আচ্ছা, আজকে ক্লাসে চলে যাই আমরা। ভালনারেবল রোড ইউজার্স 43 নম্বর প্রশ্ন থেকে আমরা সলভ করা শুরু করব। ফার্স্টের প্রশ্নতে দেওয়া আছে, হাউ শুড ইউ ওভারটেক হর্স রাইডার্স? ঘোড়া চালকদেরকে আপনারা কিভাবে ওভারটেক করবেন? আমি আমার বিগত কয়েকটা ক্লাসে বারবার বলে এসেছি, যখনই ঘোড়া চালক মোটরসাইকেল বা সাইকেলকে আপনারা ওভারটেক করবেন, অবশ্যই তাদেরকে প্লেন্টি অফ রুম অর্থাৎ অতিরিক্ত জায়গা দিবেন এবং তাদেরকে খুব স্লোলি ওভারটেক করবেন। তাহলে এটা আনসারটা হবে ড্রাইভ স্লোলি এন্ড লিভ প্লেন্টি অফ রুম, অর্থাৎ তাদেরকে ওভারটেক করার টাইমে আস্তে করে গাড়ি চালাবেন এবং তাদেরকে অতিরিক্ত জায়গা দিয়ে গাড়িটা পার করবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই অতিরিক্ত জায়গা দিব, কতটুকু অতিরিক্ত জায়গা দিব? এটার আনসারটা খুবই সিম্পল। আপনারা একটা গাড়িকে ওভারটেক করার টাইমে যতটুকু অতিরিক্ত জায়গা দিবেন, ঠিক ততটুকু অতিরিক্ত জায়গায় একটা হর্স রাইডার বা সাইকেল মোটরসাইকেলকে অ্যাভয়েড করার ওভারটেক করার টাইমে দিবেন। 44 এ চলে যাই আমরা। সোহেল কাজী ভাই, আপনি 44 নম্বর প্রশ্নতে এসে পড়ি। 44 এ, ইউ আর ফলোইং আ সাইক্লিস্ট, হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ উইশ টু টার্ন লেফট আ শর্ট ডিস্টেন্স আহেড? আপনি একজন সাইকেল চালককে ফলো করছেন, একটু কিছু দূরত্বেই আপনি লেফট সাইডে অর্থাৎ বাম দিকে একটা রোডে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এই সেম প্রশ্নটাই ভালনারেবল রোড ইউজারে আমরা দুইবার সলভ করেছি এর আগে। আনসারটা হবে হোল্ড ব্যাক আনটিল দ্য সাইক্লিস্ট হ্যাজ পাসড দ্য জাংশন। সাইক্লিস্ট, মোটরসাইক্লিস্ট এসবকে ওভারটেক করার আগে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে যথেষ্ট পরিমাণ জায়গা আছে নাকি। যদি আপনার খুব শর্ট ডিস্টেন্সে ডান বা বামে মোড় নেওয়া লাগে, সেক্ষেত্রে সেফ ওয়ে, সবচেয়ে নিরাপদ ওয়ে হচ্ছে তাদেরকে আগে পার হতে দিবেন সেই জাংশনটা, এরপরে আপনি লেফট বা রাইটে টার্ন নেবেন। 45 এ চলে যাই আমরা। ইউ আর অন আ কান্ট্রি রোড দ্যাট হ্যাজ নো পেভমেন্ট। আপনি একটা গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছেন যেটা কোনো ফুটপাথ নেই। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট ফাইন্ডিং অন ইউর সাইড অফ দ্য রোড? আপনার সাইড অফ দ্য রোডে আপনি কি পেতে পারেন? হঠাৎ করে কি এসে পড়তে পারে বা আপনি কি দেখতে পারেন? বাইসাইকেল, হর্স রাইডার অর্থাৎ ঘোড়া চালক, মোটরসাইকেল অর্থাৎ মোটর চালক, পেডেস্ট্রিয়ান পথচারী। এখানে একটু প্রশ্নটা দেখেন, নো পেভমেন্ট। প্রশ্নটা যদি আপনারা দেখেন, নো পেভমেন্ট, নো পেভমেন্ট অর্থাৎ কি কোনো ফুটপাথ নেই। আর ফুটপাথে চলাচল করে কারা? পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারীরা। তাই আপনার সামনে কি এসে পড়তে পারে? পেডেস্ট্রিয়ান, পথচারী হবে আনসার। 46 এ চলে যাই আমরা। ইউ আর ড্রাইভিং টুয়ার্ড দ্য জিব্রা ক্রসিং। আপনি একটা জিব্রা ক্রসিং এর কাছাকাছি চলে এসেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ পার্সন ইন আ হুইল চেয়ার ইজ ওয়েটিং টু ক্রস? একজন মানুষ হুইল চেয়ার দিয়ে ক্রস করার জন্য ওয়েট করতেছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? আমি অলওয়েজ বলেছিলাম, যখনই আপনি কোনো ক্রসিং এর সামনে এসে পড়বেন, হোক এটা জিব্রা ক্রসিং, পেলিকান, পাফিন, যেটাই হোক, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো সময় যে কেউ হঠাৎ করে রাস্তায় চলে আসতে পারে। তাই আপনার সবসময় মনে রাখতে হবে যে আপনার গতি গাড়ি স্লো করতে হবে এবং থামার জন্য প্রস্তুতি রাখতে হবে। তাই আনসার হবে বি প্রিপেয়ার টু স্টপ, থামার জন্য প্রস্তুতি নেওয়া। 47, what does it mean when a moving vehicle is showing a flashing ember beacon? সর্বপ্রথম আমরা ফ্ল্যাশিং এম্বার বিকেনটা কি সেটা বোঝার চেষ্টা করি। ফ্ল্যাশিং এম্বার বিকেন হচ্ছে একটা হলুদ কালারের লাইট যেটা জ্বলতে থাকে নিভতে থাকে, ঠিক আছে? বিভিন্ন বড় গাড়ির পিছনে আপনারা দেখবেন যে উপরে দুই সাইডে হলুদ কালারের লাইট দেওয়া থাকে, যেটা ঘুরতে থাকে এবং জ্বলতে থাকে নিভতে থাকে। যখনই এরকম লাইট দেখবেন যে হলুদ কালারের লাইট দুই সাইডে দেওয়া এবং জ্বলতেছে নিভতেছে, তার মানে হচ্ছে গাড়িটা স্লো মুভিং, অর্থাৎ গাড়িটা খুবই আস্তে ধীরে যাচ্ছে। এটা একটা মুখস্থ করার প্রশ্ন, তাই এটা মনে রাখবেন। ফ্ল্যাশিং এম্বার বিকেন অর্থাৎ জ্বলা নিভা করতে থাকবে একটা হলুদ বাতি, সেটা হবে ভেহিকেলটা স্লো মুভিং, অর্থাৎ ভেহিকেলটা আস্তে যাচ্ছে, যানবাহনটা। 48 এ চলে যাই আমরা। You are approaching a roundabout. What should you do if a cyclist ahead is signaling to turn right? আপনি একটা গোল চত্বরের কাছাকাছি এসেছেন, আপনার কি করা উচিত যদি একটা সাইকেল চালক আপনাকে ডান দিকে যাওয়ার জন্য ইশারা দেয়, সিগন্যাল দেয়? আবারও একই আনসার, গিভ দ্য সাইক্লিস্ট প্লেন্টি অফ রুম। সাইকেল চালক, মোটরসাইকেল চালক, ঘোড়া চালক যেই হোক, আপনার উচিত তাকে যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া যেন সে প্রপারলি টার্নটা নিতে পারে। 49, which is the most vulnerable road user? আমি এর আগে বলেছিলাম ভালনারেবল রোড ইউজার যখনই প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী, তারপর আস্তে আস্তে করে বাড়তে থাকে, তারপরে সাইক্লিস্ট অর্থাৎ সাইকেল চালক, তারপরে মোটর সাইক্লিস্ট, এভাবে। কিন্তু এখানের মধ্যে দেখেন অপশন গুলা, এখানে না সাইক্লিস্টের অপশন দেওয়া আছে না পেডেস্ট্রিয়ানের অপশন দেওয়া আছে। চারটা অপশন কি কি? কার ড্রাইভার, গাড়ি চালক, ট্রাক্টর ড্রাইভার, ট্রাক চালক, লরি ড্রাইভার, লরি চালক এবং মোটর সাইক্লিস্ট অর্থাৎ মোটর সাইকেল চালক। আনসার হবে মোটর সাইক্লিস্ট, কারণ এখানের মধ্যে পেডেস্ট্রিয়ান বা সাইক্লিস্টের অপশন নাই। তাই সবচেয়ে বেশি ভালনারেবল এই চারজনের মধ্যে হচ্ছে মোটর সাইক্লিস্ট।
50 চলে যাই। You are following two cyclists as they approach a roundabout in the left hand lane. আপনি দুইজন সাইকেল আরোহীকে ফলো করছেন, সামনে একটা গোল চত্বর এবং আপনি বাম দিকের রাস্তায় গাড়ি চালাচ্ছেন। Where would you expect the cyclists to go? আপনি সাইকেল চালকগুলা কোথায় যেতে পারে আপনি ভাবতে পারবেন, ঠিক আছে? এনি ডিরেকশন, মনে রাখবেন সাইকেল মোটরসাইকেল যখনই ফলো করবেন তারা যে কোনো ডিরেকশনে যেতে পারে, ঠিক আছে? তাই এটা সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো সাইকেল বা মোটরসাইকেলকে ফলো করবেন এরকম প্রশ্ন আসবে যখন যে ওয়াই ডু ইউ এক্সপেক্ট দ্য সাইক্লিস্ট টু গো, তাদেরকে আপনি কোথায় যেতে এক্সপেক্ট করবেন, আনসার হবে এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশনে যেতে পারে। 51-এ চলে যাই আমরা। ইউ আর ওয়েটিং টু কাম আউট অফ আ সাইড রোড, ওয়াই শুড ইউ কেয়ারফুলি লুক ফর মোটরসাইকেলস? আপনি একটা সাইড রোড থেকে মেইন রোডে আসতেছেন, আপনার কেন কেয়ারফুলি মোটরসাইকেলদেরকে দেখা উচিত বা আপনার অবজার্ভ করার টাইমে মেইন রোডে ওঠার টাইমে যে মোটরসাইকেলরা আছে নাকি সেটা খেয়াল করা উচিত। পুলিশ পেট্রোলস অফেন ইউজ মোটরসাইকেল, যারা পুলিশ দিয়ে পেট্রোল করে তারা মোটরসাইকেল ইউজ করে, এই জন্য মোটরসাইকেলস হ্যাভ রাইট অফ ওয়ে, মোটরসাইকেলের যাওয়ার অগ্রাধিকার বেশি আপনার থেকে। মোটরসাইকেলস আর ইউজুয়ালি ফাস্টার দেন কার্স, মোটরসাইকেল গাড়ি থেকে দ্রুত গতিতে চলে, নাকি মোটরসাইকেলস ক্যান ইজিলি বি হিডেন বিহাইন্ড অবস্ট্রাকশন? আনসার হবে মোটরসাইকেলস ক্যান ইজিলি বি হিডেন বিহাইন্ড অবস্ট্রাকশন, অর্থাৎ মোটরসাইকেল আরোহীরা যে কোনো মেইন রোডে চলা গাড়ির পিছনে আপনি নাও খেয়াল করতে পারেন বা যে কোনো একটা অবস্ট্রাকশন গাড়ির মেইন রাস্তার মাঝে আছে মোটরসাইকেল চালককে আপনি নাই দেখতে পারেন, বা আপনার নিজের গাড়ির যে উইন্ডস্ক্রিন পিলার থাকে, আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম উইন্ডস্ক্রিন পিলার কি, উইন্ডস্ক্রিন পিলারের জন্য অনেক সময় আপনি মোটরসাইকেল আরোহীকে নাও দেখতে পারেন। তাই খেয়াল রাখবেন যখনই কোনো সাইড রোড থেকে মেইন রোডে উঠবেন সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে কোনো মোটরসাইকেল আরোহী মেইন রোডে আছে নাকি। 52-52-তে চলে যাই আমরা। ইউ ওয়ান্ট টু টার্ন রাইট ফ্রম আ মেইন রোড ইনটু আ সাইড রোড, আপনি একটা মেইন রোড থেকে সাইড রোডে ডান দিকে মোড় নিতে চান। হোয়াট শুড ইউ ডু জাস্ট বিফোর টার্নিং? মোড় নেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আপনার কি করা উচিত? সিলেক্ট ফার্স্ট গিয়ার, গাড়ির প্রথম গিয়ার সিলেক্ট করা, ক্যান্সেল ইউর রাইট টার্ন সিগন্যাল, আপনার ডান দিকে মোড় নেওয়ার সিগন্যাল ক্যান্সেল করে দেওয়া, চেক ফর ট্রাফিক ওভারটেকিং অন ইউর রাইট, ট্রাফিক আপনার ডান দিকে ওভারটেক করছে নাকি সেটা চেক করবেন, নাকি স্টপ অ্যান্ড সেট দ্য পার্কিং ব্রেক, থেমে যাবেন এবং পার্কিং ব্রেক সেট করবেন। খেয়াল করেন আপনি রাইট টার্ন নিচ্ছেন, ঠিক না? রাইট টার্ন, তো রাইট টার্ন যখন নিবেন তখন আপনার অবশ্যই দেখতে হবে আপনার ডান দিকের লুকিং গ্লাসে যে কোনো ট্রাফিক আপনাকে ওভারটেক করছে না। তাই সঠিক আনসার হবে চেক ফর ট্রাফিক ওভারটেকিং অন ইউর রাইট, আপনার ডান দিকে কোনো ট্রাফিক আপনাকে ওভারটেক করছে না। 53, why do motorcyclists use dipped headlights in daylight? দিনের বেলার আলোতেও মোটরসাইকেল আরোহীরা কেন ডিপ হেডলাইটস ইউজ করে? এটার আনসার খুবই ইজি, সো দ্যাট দ্য রাইডার ক্যান বি সিন মোর ইজিলি। মোটরসাইকেল ছোট একটা যানবাহন, ঠিক আছে? তাই অনেক সময় আপনারা দেখবেন সকালবেলা দিনের আলোতে মোটরসাইকেল আরোহীরা হেডলাইট ইউজ করতেছে, তার কারণ একটাই, যেন তাদেরকে সহজে দেখা যায় দূরের থেকেও। 54-এ এসে পড়ি আমরা, 54-তে। ইউ হ্যাভ ড্রিভেন আপ টু আ পেলিকান ক্রসিং, একটা পেলিকান ক্রসিং এর কাছাকাছি চলে এসেছেন। হোয়াট মাস্ট ইউ ডু ওয়াইল দ্য এম্বার লাইট ইজ ফ্লাশিং? এম্বার লাইট অর্থাৎ হলদে কমলা লাইটটা এখনো জ্বলতেছে নিতেছে, আপনার কি করা উচিত? সিগন্যাল দ্য পেডেস্ট্রিয়ান টু ক্রস, পথচারীকে সিগন্যাল দিবেন যে আপনি ক্রস করেন। ওয়েট ফর দ্য রেড অ্যান্ড এম্বার লাইট বিফোর প্রসিডিং, লাল বাতি বা এম্বার লাইটের জন্য আপনি অপেক্ষা করবেন সামনে আগানোর আগে। অলওয়েজ ওয়েট ফর দ্য গ্রিন লাইট বিফোর প্রসিডিং, সর্বদা সবুজ বাতি জ্বলার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। নাকি গিভ ওয়ে টু এনি পেডেস্ট্রিয়ানস অন দ্য ক্রসিং, যে কোনো পথচারী যে কিনা এখনো ক্রসিং এর উপরে আছে তাকে পার হওয়ার জন্য অগ্রাধিকার দিবেন। আমি এর আগেও বলেছি যে কোনো ক্রসিং এর সবসময় আপনারা খেয়াল রাখবেন যদি কেউ ক্রসিং এর উপর অলরেডি থাকে, হুক আপনি এখন গ্রিন লাইট আছে আপনি পার হতে পারবেন, তারপরেও আপনারা পেডেস্ট্রিয়ান বা পথচারীদেরকে পার হওয়ার অগ্রাধিকার দিবেন, কোনোদিন চেষ্টা করবেন না তাদেরকে ওভারটেক করে যাওয়ার। তা সবসময় মনে রাখবেন। এরকম যে কোনো প্রশ্নই আসুক না কেন দুইটা কমন আনসার, ড্রাইভ স্লোলি এন্ড বি প্রিপেয়ার টু স্টপ, ধীরে গতিতে গাড়ি চালাবেন এবং থামার জন্য প্রস্তুতি নেবেন। আরেকটা আনসার হচ্ছে গিভ ওয়ে টু এনি পেডেস্ট্রিয়ান অন দ্য ক্রসিং, কোনো পথচারী যদি ক্রসিং এর উপরে থাকে তাহলে তাকে পার হওয়ার সুযোগ দিবেন। তাই সবসময় মনে রাখবেন এরকম ক্রসিং রিলেটেড কোয়েশ্চেনের দুইটা কমন আনসার। 55-55-তে চলে যাই আমরা। Why should you allow extra room while overtaking a motorcyclist on a windy day? একটা দিন যেদিন বাতাস খুব জোরে প্রবাহিত হচ্ছে সেদিন একটা মোটরসাইকেলকে ওভারটেক করার টাইমে কেন আপনার অতিরিক্ত নর্মালের থেকে অতিরিক্ত জায়গা দেওয়া উচিত? দ্য রাইডার মে টার্ন অফ সাডেনলি টু গেট আউট অফ দ্য উইন্ড, রাইডারটা হঠাৎ করে থেমে যেতে পারে উইন্ড থেকে অর্থাৎ বাতাসের শক্ত গতি থেকে বাঁচার জন্য। দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ, রাইডারটা বাইক চালাচ্ছে হঠাৎ করে আপনার সামনে বাতাসের জোরে প্রবাহের জন্য এসে পড়তে পারে।
দ্য রাইডার মে স্টপ সাডেনলি, হঠাৎ করে থেমে যেতে পারে, নাকি দ্য রাইডার মে বি ট্রাভেলিং ফাস্টার দেন নর্মাল, নর্মাল গতির থেকে ঊর্ধ্ব গতিতে ড্রাইভারটা রাইড করতে পারে। আনসার হবে দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ। এই কোয়েশ্চেনটা আমরা অ্যালার্টনেস সলভ করার টাইমে হয়তো বলেছিলাম যে মোটরসাইকেল বা সাইকেলকে ওভারটেক করার টাইমে যদি বাতাস প্রবাহিত হয় বেশি, আরো একটু বেশি জায়গা দিয়ে তাদেরকে ওভারটেক করবেন, কারণ বাতাস যখন অনেক জোরে প্রবাহিত হয় মোটরসাইকেল বা সাইকেল তাদের যে ব্যালেন্স আছে সেটা হারায় ফেলে, তাই সেই জন্য হঠাৎ করে আপনার সামনে ব্যালেন্স হারায় সে এসেই পড়তে পারে। আনসার হবে দ্য রাইডার মে বি ব্লোন ইন ফ্রন্ট অফ ইউ। 56 এ আসি আমরা। What do motorcyclists often look round over their right shoulder just before turning right? এখানে জিজ্ঞেস করেছে ডান দিকে মোড় নেওয়ার আগে কেন মোটরসাইকেলরা তাদের ডান দিকের যে কাঁধ আছে কাঁধের দিক থেকে একটু পিছনে তাকায় দেখে সবসময়। দেখবেন আপনারা মোটরসাইকেল আরোহীরা যখন ডান দিকে বা বাম দিকে টার্ন নেয়, ডান দিকে টার্ন নেওয়ার টাইমে ডান দিকে তাকায় দেখে পিছনের দিকে, আর বাম দিকে টার্ন নেওয়ার টাইমে বাম দিকে তাকায় দেখে পিছনে। এটার একটাই কারণ, টু চেক ফর ট্রাফিক ইন দেয়ার ব্লাইন্ড এরিয়া। তাদের যে ব্লাইন্ড এরিয়া, আমি এর আগে আপনাদেরকে বলেছি যে এরিয়াটা আপনারা মনে করেন যে লুকিং গ্লাস দিয়ে কাভার হয় না, ঠিক আছে, লুকিং গ্লাস দিয়ে কিন্তু একদম পিছনে সব ভিউ দেখা যায় না, সেটাই ব্লাইন্ড এরিয়া, যে ভিউটুকু দেখা যায় না। তাই মোটরসাইকেল আরোহীরা সবসময় এটা চেক করে, ডান বা বামে তাকায় চেক করে তাদের ব্লাইন্ড এরিয়াটা। 57 এ চলে যাই আমরা। Why should you look carefully for motorcyclists and cyclists at junction? যে কোনো জাংশন রাস্তার ক্ষেত্রে কেন আপনার মোটরসাইকেল এবং সাইকেল চালকদেরকে আরো কেয়ারফুলি খেয়াল করা উচিত? They may want to turn into the side road, তারা হঠাৎ করে সাইড রোড আসতে যেতে পারে। They are harder to see, তাদেরকে চোখ দিয়ে দেখা বেশি পরিমাণে কষ্টকর। They might not see you turn, তারা আপনাকে নাও দেখতে পারে টার্ন নেওয়ার সময়। They may slow down to let you turn, তারা আপনাকে টার্ন নেওয়ার জন্য থেমে যেতে পারে। আনসার হবে দে আর হার্ডার টু সি। যেহেতু সাইকেল এবং মোটরসাইকেল ছোট জিনিস, তাই আপনারা যখনই জাংশন রোডে টার্ন নিবেন খেয়াল রাখবেন তারা অন্য দিক থেকে আসতেছে নাকি, কারণ তাদেরকে সহজে দেখা যায় না। 58. How should you react to inexperienced drivers? যে সকল ড্রাইভার ইনএক্সপিরিয়েন্সড, অর্থাৎ অত স্কিলফুল না, অত প্রশিক্ষণ প্রাপ্ত না, তাদের ক্ষেত্রে আপনাদের কিভাবে রিয়েক্ট করা উচিত? বি পেশেন্ট এন্ড প্রিপেয়ার ফর দেম টু রিয়েক্ট মোর স্লোলি। আপনি ধৈর্য ধরবেন এবং প্রস্তুত থাকবেন যে তারা আপনার থেকেও স্লোলি রিয়াক্ট করতে পারে যে কোনো সিচুয়েশনে। ফ্ল্যাশ ইউর হেডলাইটস টু ইন্ডিকেট ইটস সেফ ফর দেম টু প্রসিড। আপনার হেডলাইট ফ্ল্যাশ করবেন এবং তাদেরকে বলবেন যে সামনে যাওয়ার জন্য এটা এখন সেফ। সাউন্ড ইউর হর্ন টু ওয়ার্ন দেম ফর ইউর প্রেজেন্স। আপনি আপনার হর্ন সাউন্ড করবেন তাদেরকে ওয়ার্ন করার জন্য যে আপনি এখানে উপস্থিত রয়েছেন। নাকি ওভারটেক দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখনই পারবেন সাথে সাথে তাদেরকে ওভারটেক করে যাবেন। আনসার হবে এ, বি পেশেন্ট এন্ড প্রিপেয়ার ফর দেম টু রিয়াক্ট মোর স্লোলি। যেহেতু ড্রাইভারটা ইনএক্সপিরিয়েন্স অর্থাৎ অতটা প্রশিক্ষণ প্রাপ্ত না, তাই সেক্ষেত্রে আপনি যতটা ফাস্ট কোনো কিছুতে রিয়াক্ট করতে পারবেন তার রিয়াকশন টাইমটা তুলনামূলক স্লো হবে, কারণ সে এখন অতটা প্রশিক্ষণ প্রাপ্ত না বা অতটা স্কিল্ড না, তাই তারা খুবই স্লোলি রিয়াক্ট করবে। সেক্ষেত্রে আপনি কখনোই রাগান্বিত হবেন না, সর্বদা ধৈর্য সহকারে তাদেরকে হ্যান্ডেল করবেন। 59 এ চলে আসি আমরা। ইউ আর অ্যাবাউট টু ওভারটেক আ সাইক্লিস্ট। আপনি একজন সাইকেল চালককে ওভারটেক করবেন। Why should you leave them as much room as you would give to a car? কেন তাদেরকে আপনি একটা গাড়িকে ওভারটেক করার টাইমে যতটা জায়গা দিতেন ঠিক ততটাই জায়গা দিবেন। দ্য সাইক্লিস্ট মাইট স্পিড আপ, সাইকেল হঠাৎ করে গতি বৃদ্ধি করতে পারে। দ্য সাইক্লিস্ট মাইট গেট অফ দেয়ার বাইসাইকেল, সাইকেল চালক তার বাইসাইকেল থেকে হঠাৎ নেমে যেতে পারে। দ্য সাইক্লিস্ট মাইট বি আনসাটেলড ইফ ইউ পাস টু নিয়ার দেম। আনসাটেল শব্দটার অর্থ হচ্ছে একটু চমকে যাওয়া বা একটু শক্ত হয়ে যাওয়া। আপনি যদি কোনো সাইকেল চালক বা মোটর সাইকেল চালককে খুব কাছ দিয়ে ওভারটেক করেন, তারা একটু দেখবেন যে কেমন করে হঠাৎ করে একটু বামে চলে যাবে, ঠিক আছে, কারণ তারা একটু শক খেয়ে যায় তখন হঠাৎ করে যখন কেউ এত ক্লোজ দিয়ে পার করে। তাই আনসার হবে দ্য সাইক্লিস্ট মাইট বি আনসাটেলড ইফ ইউ পাস টু নিয়ার দেম। তাদের খুব কাছ দিয়ে যদি আপনি পার করেন সে হঠাৎ করে একটু চমকে যেতে পারে, তাই কখনো সেটা করবেন না, তাদেরকে যথাসম্ভব বেশি জায়গা দিয়ে ওভারটেক করবেন। 60. Which sign means that there may be people walking on the road? এখানে আমাদের চারটা সাইন আছে, আমরা চারটা সাইন দেখি। ফার্স্ট সাইন একজন মানুষ হাঁটতেছে, সার্কুলার। আরেকটা ট্রায়াঙ্গুলার অর্থাৎ ত্রিভুজাকৃতির সাইন, যেটাতে একটা মানুষ এবং একটা ছোট বাচ্চা হাত ধরে আছে। আরেকটা সেম জিনিস এরকম, বাট এটাতে একটা ক্রসিং আছে। আরেকটা হচ্ছে সাইকেল এবং পেডেস্ট্রিয়ানের যে সাইন। আনসারটা হবে বি, ঠিক আছে। যখনই এরকম জিজ্ঞেস করবে যে হুইচ সাইন মিনস দ্যাট দেয়ার মে বি পিপল ওয়াকিং অ্যালং দ্য রোড, অর্থাৎ কোন সাইন দিয়ে বোঝা যাবে যে এই রাস্তাটা দিয়ে মানুষও চলাফেরা করতে পারে, পথচারী চলাফেরা করতে পারে, সবসময় মনে রাখবেন এটা ট্রায়াঙ্গুলার অর্থাৎ ত্রিভুজাকৃতির সাইন হবে।
এবং মাঝে দুইটা মানুষ থাকবে, ঠিক আছে? সর্বদা বা ত্রিভুজ আকৃতির মধ্যে যদি একটা মানুষ থাকে তাও এটা হবে, কিন্তু গোল হলে হবে না, কিন্তু ত্রিভুজ আকৃতির হওয়া লাগবে। 61-এ চলে যাই আমরা। Which road users are most difficult to see when you are reversing your car? এখানের মধ্যে আপনি যখন আপনার গাড়ি রিভার্স করতেছেন, অর্থাৎ গাড়ি আপনি পিছনে নিয়ে যাচ্ছেন, কোন রোড ইউজারটা সবচেয়ে বেশি কষ্টকর হবে আপনার জন্য দেখা? একটু আপনি চিন্তা করে দেখেন, এই চারটা অপশন, মোটরসাইকেল, সাইকেল, বাচ্চা কাচ্চা নাকি কার ড্রাইভার। আনসার হবে চিলড্রেন, কারণ বাচ্চারা খুবই ছোট হয়, ঠিক না, খাটো হয়। অনেক সময় ব্যাক ক্যামেরায় বাচ্চাদের দেখাও যায় না বাচ্চারা ছোট হওয়ার কারণে, বা লুকিং গ্লাসে বাচ্চারা যদি একদম গাড়ির ঠিক বরাবর পিছনে থাকে, লুকিং গ্লাসে কোনোদিনই আপনি দেখতে পারবেন না আপনার এক্সাক্ট পিছনে কি আছে। তাই যখন আপনি গাড়ি রিভার্স করবেন কেয়ারফুল থাকবেন আপনার গাড়ির পিছনে কোনো বাচ্চা আছে নাকি। 62, you are turning right from a main road into a side road. আপনি একটা মেইন রোড থেকে একটা সাইড রোডে ডান দিকে মোড় নিচ্ছেন। There is no oncoming traffic. উল্টা দিক থেকে আসা কোনো ট্রাফিক নেই, অনকামিং কোনো ট্রাফিক নেই। What should you do if pedestrians are standing on the pavement waiting to cross the road? আপনার কি করা উচিত যদি আপনি দেখেন ফুটপাতের উপরে পথচারীরা দাঁড়িয়ে আছে রাস্তা ক্রস করার জন্য ওয়েট করতেছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? এর আগে আমি যে আনসার দিয়েছিলাম, অনেকবারই বলেছি যে সর্বদা মনে রাখবেন ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান্স। এটা আমি এর আগে বলেছিলাম, দুইটা কমন আনসার বলেছিলাম না, ড্রাইভ স্লোলি এন্ড বি প্রিপেয়ার টু স্টপ, আর আরেকটা হচ্ছে ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান। আবারও একই জিনিস দেখেন, সেকেন্ড অপশনটা ওয়েট এন্ড গিভ ওয়ে টু দ্য পেডেস্ট্রিয়ান, এখানে আমাদের থার্ড আর কি, অর্থাৎ আপনি থামবেন এবং পথচারীদের আগে রাস্তা পার হতে দিবেন। 63-তে আসি আমরা। হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ সি দিস হর্স রাইডার্স ইন ফ্রন্ট? আপনি দেখেন ছবিটার মধ্যে আপনার সামনে দুটা ঘোড়া চালক আছে, আপনার কি করা উচিত যখন আপনি এরকম দুটা ঘোড়া চালককে দেখবেন, দুইটা হোক বা একটা হোক, আপনি আপনার সামনে দেখলেন এরকম ঘোড়া চালক আছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সুইচ অন ইউর হ্যাজার্ড ওয়ার্নিং লাইটস, আপনার গাড়িতে যে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট আছে সেটা সুইচ করবেন। পুল আউট টু দ্য মিডল অফ দ্য রোড, গাড়ি রাস্তার এই যে মাঝে নিয়ে আসবেন। গিভ আ রাইট টার্ন সিগন্যাল, ডানে যাওয়ার জন্য সিগন্যাল দিবেন, নাকি স্লো ডাউন এন্ড বি রেডি টু স্টপ, গাড়ির গতি কমাবেন এবং থামার জন্য প্রস্তুত থাকবেন। আনসার হবে স্লো ডাউন এন্ড বি রেডি টু স্টপ, কারণ যেহেতু ঘোড়া চালাচ্ছে হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে, তাই খেয়াল রাখবেন যে এরকম যেন না হয়, তাই গাড়ি স্লো ডাউন করবেন এবং থামার জন্য প্রস্তুতি রাখবেন। 64-এ এসে পড়ি, 64। সবার আগে আমরা ছবিটা দেখি। ছবিটাতে দেখেন একটা ট্রাফিক সিগন্যাল যেটাতে রেড লাইট জ্বলতেছে, এখানে দাগ করে একটা বক্সের মতো করা আছে, বক্সের মধ্যে লাল কালি করা এবং মাঝে একটা সাইকেল আঁকা। প্রশ্ন তো এটা জিজ্ঞেস করছে যে এই যে বক্সটুকু জায়গা এটা কিসের জন্য, হোয়াটস দিস ফর? এখন দেখেন এটা খুবই স্বাভাবিক, আপনারা দেখেন বক্সটার মধ্যে সাইকেল আঁকা আছে, তার মানে অবশ্যই সাইকেল রিলেটেড কিছু। আপনারা মনে রাখবেন যখন এরকম বক্স করা কোনো এলাকা দেখবেন এবং সাইকেল ড্র করা দেখবেন, সর্বদা এই যে প্রথম লাইনটা আছে না, এই প্রথম লাইনটার আগে গাড়ি থামাবে, কারণ এই বক্সটা হচ্ছে সাইকেল আরোহীদের থামার জন্য জায়গা। সাইকেল আরোহীরা সবসময় গাড়ির সামনে এসে থামবে, তাদেরকে পজিশন করবে যেন গাড়ি চালকরা পিছন থেকেও দেখতে পারে যে সামনে সাইকেল আছে। কখনো সাইকেল গাড়ির পিছনে থামানো হয় না, এরকম বক্সটা দেওয়াই হয় সাইকেল চালকরা যেন থামতে পারে। তাই সর্বদা এই যে লাইনটা আছে এই লাইনটার আগেই থামবেন আপনারা, যেন সাইকেল চালকরা নিজেদেরকে এই বক্সের মধ্যে পজিশন করতে পারে। তাহলে আনসার কি হবে? টু অ্যালাউ সাইক্লিস্ট টু পজিশন ইন ফ্রন্ট অফ আদার ট্রাফিক, সাইকেল চালকদেরকে অন্যান্য ট্রাফিকের সামনে পজিশন করার জন্য অগ্রাধিকার দেওয়া। আমরা 65-এ চলে যাই। হোয়াট কুড ইউ ডু ইফ ইউ সি ওল্ডার পিপল ক্রসিং দ্য রোড আহেড? আপনার কি করা উচিত যদি আপনি দেখেন যে সামনে কোনো বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ পুরুষ মহিলা রাস্তা পার করছে? সর্বদা মনে রাখবেন বি পেশেন্ট এন্ড অ্যালাউ দেম টু ক্রস ইন দেয়ার ওন টাইম। আবারও একই অপশনই আসলো, ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং তাদেরকে রাস্তাটা পার হওয়ার জন্য সময় দিবেন, কোনো তাড়াহুড়া করবেন। 66-এ চলে যাই আমরা। ইউ হ্যাভ জাস্ট পাসড ইউর ড্রাইভিং টেস্ট, আপনি মাত্র আপনার ড্রাইভিং টেস্ট পাস করেছেন। হাউ ক্যান ইউ রিডিউস ইউর রিস্ক অফ বিং ইনভলভ ইন আ কলিশন? আপনি কিভাবে আপনার রিস্কটা রিডিউস, অর্থাৎ আপনার যে রিস্কটা সেটা কমাতে পারবেন যে কোনো কলিশন বা সংঘর্ষে জড়ানোর থেকে? এটার আনসার খুবই ইজি, এটা এর আগেও আমরা সলভ করেছি, বাই টেকিং ফার্দার ট্রেনিং, আরো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। আপনি যত প্রশিক্ষণ গ্রহণ করবেন তত আপনার স্কিলস বাড়বে এবং আপনি তত ভালো ড্রাইভিং করতে পারবেন এবং আপনার রিস্ক ততই কমে যাবে যে আপনি কোনো দুর্ঘটনার মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলবেন। 67-এ চলে যাই আমরা। ইউ আর ড্রাইভিং ইন টাউন, আপনি শহরে গাড়ি চালাচ্ছেন। Why should you be careful if there's a bus at a bus stop on the other side of the road? আপনার কেন সতর্ক থাকতে হবে যদি একটা বাস স্টপে একটা বাস আপনার উল্টা পাশে দাঁড়ানো থাকে?
দ্য বাস মাইট হ্যাভ ব্রোকেন ডাউন, বাসটা নষ্ট হয়ে যেতে পারে তাই। পেডেস্ট্রিয়ানস মাইট কাম ফ্রম বিহাইন্ড দ্য বাস, পথচারীরা বাসের পিছন থেকে রাস্তা পার হওয়ার জন্য আসতে পারে। দ্য বাস মাইট মুভ অফ সাডেনলি, বাস হঠাৎ করে চলা শুরু করতে পারে। দ্য বাস মাইট রিমেন স্টেশনে, অর্থাৎ বাস যেখানে আছে সেখানেই থেকে যাবে। আনসার হবে পেডেস্ট্রিয়ানস মাইট কাম ফ্রম বিহাইন্ড দ্য বাস, বাসের পিছন থেকে হঠাৎ করে পথচারীরা রাস্তায় চলে আসতে পারে। এটা আমি এর আগে বলেছিলাম, যখনই কোনো বাস স্টপে বাস দাঁড় করা দেখবেন সর্বদা খেয়াল রাখবেন যে বাসের সামনে থেকে বা বাসের পিছন থেকে হঠাৎ করে কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তায় আসতে পারে। সেক্ষেত্রে এরকম বাস স্টপের বাস ওভারটেক করার টাইমে খুবই স্লো গতিতে ওভারটেক করবেন, যেন হঠাৎ করে কেউ সামনে চলে আসলে আপনি ব্রেক দিতে পারেন। 68-এ চলে যাই আমরা। ইউ ওয়ান্ট টু রিভার্স ইনটু আ সাইড রোড, আপনি রিভার্স গিয়ারে একটা সাইড রোডে যেতে চান। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর ইনশিওর দ্যাট দ্য এরিয়া বিহাইন্ড ইউর কার ইজ ক্লিয়ার, আপনার কি করা উচিত যদি আপনি একদম শিওর না থাকেন যে আপনার গাড়ির পিছনের রাস্তাটা ক্লিয়ার আছে? লুক থ্রু দ্য রিয়ার উইন্ডো অনলি, শুধু গাড়ির যে লুকিং গ্লাস সেটা দিয়ে পিছনে দেখবেন। চেক দ্য মিরার্স অনলি, শুধু গাড়ির যে, আবার একই প্রশ্ন, লুকিং গ্লাস দেখবেন। গেট আউট এন্ড চেক, গাড়ি থেকে বের হয়ে পিছনে চেক করবেন। ক্যারি অন অ্যাজিউমিং ইটস ক্লিয়ার, আপনি গাড়ি রিভার্স করতে থাকবেন, এজিউম করে যাচ্ছে পিছনে তো ক্লিয়ার থাকবে যেহেতু একটা রাস্তা। আনসার হবে গেট আউট এন্ড চেক। যদি আপনি আপনার ঠিক পিছনে দেখতে না পারেন সেই ক্ষেত্রে ফার্স্ট অপশন হওয়া উচিত আপনার যে, যদি আপনার সাথে কোনো প্যাসেঞ্জার থাকে সেই প্যাসেঞ্জারকে নেমে বলা আপনাকে পিছনে যে গাইড করা। কিন্তু আপনি যদি ওই হেল্প কারো নিতে না পারেন তাহলে অবশ্যই রিভার্স গিয়ারে গাড়ি পিছনে দেওয়ার আগে নিজে নামবেন, নেমে চেক করবেন যে পিছনে ক্লিয়ার আছে না। বাট অবশ্যই সেটা নিজের সেফটি বজায় রেখে করবেন, হুট করে গাড়ি থেকে নেমে যাবেন না। দুই লুকিং গ্লাস চেক করে আগে দেখবেন রাস্তাটা ফাঁকা আছে নাকি, তারপরেই নাম। 69-এ চলে যাই আমরা। ইউর অ্যাপ্রোচিং দিস রাউন্ড অ্যাবাউট, আপনি এই গোল চত্বরটা দেখেন, একটা গোল চত্বরের ছবি দেওয়া আছে, এই গোল চত্বরটা দেখেন খুব কাছে এসে পড়েছেন। আপনার সামনে দেখেন একটা সাইক্লিস্ট আছে যে কিনা ডান দিকে ইশারা দিয়ে রাখছে যে সে ডানে যাবে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন ডানে যাওয়ার ইশারা দিছে ঠিকই, কিন্তু সাইক্লিস্টটা আছে একদম বাম দিকে। এটাই বলা আছে যে এরকম ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আপনার কি করা উচিত, যে আপনি একটা গোল চত্বরের কাছে আসছেন, সামনে সাইকেল, সে ডানে যাওয়ার জন্য সিগন্যাল দিও, সাইকেলটা একদম বাম দিকে পজিশন করে রাখছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? ঠিক আছে, আনসার হবে অ্যালাউ দেম স্পেস টু টার্ন, তাদেরকে টার্ন করার জন্য স্পেসটা অ্যালাউ করবেন, তাদেরকে যে অতিরিক্ত জায়গা সেটা অ্যালাউ করবেন। সর্বদা মনে রাখবেন সাইক্লিস্টরা সবসময় রাস্তার একদম বাম দিক ধরে সাইকেল চালায় তাদের নিজেদের নিরাপত্তার জন্য। তাই তারা একদম বামে থেকেও যদি ডানে যাওয়ার সিগন্যাল দেয় আপনার তাতে বিভ্রান্ত হবেন না, তাদেরকে ওই টার্ন নেওয়ার জন্য এক্সট্রা স্পেসটা অ্যালাউ করবেন। 70-তে চলে যাই আমরা। What should you do if the left-hand pavement is closed due to street repairs? আপনার কি করা উচিত যদি আপনার বাম দিকের যে ফুটপাথটা সেটা মেরামতের কাজের জন্য বন্ধ থাকে? Watch out for pedestrians walking in the road, খেয়াল রাখবেন রাস্তায় কোনো পথচারী চলাফেরা করছে নাকি। Use your right hand mirror more often, আপনার ডান দিকের লুকিং গ্লাস আরো বেশি পরিমাণে ব্যবহার করবেন। Position close to the left-hand curb, একদম লেফট দিকে গাড়িটা পজিশন করবেন যেখানে রাস্তাটা প্রায় শেষ হয়ে যায়। স্পিড আপ টু গেট পাস দ্য রোড ওয়ার্কস মোর কুইকলি, আপনি গাড়ির গতি বৃদ্ধি করে রোড ওয়ার্ক মেরামতের যেটুকু জায়গা আছে সেটা তাড়াতাড়ি ওভারটেক করে চলে যাবেন। আনসার হবে ওয়াচ আউট ফর পেডেস্ট্রিয়ানস ওয়াকিং ইন দ্য রোড। কোয়েশ্চেনে দেখেন লেফট হ্যান্ড পেভমেন্ট ইজ ক্লোজড, অর্থাৎ বাম দিকের ফুটপাথটা বন্ধ। ফুটপাথ যদি বন্ধ থাকে তার মানে কি মানুষ চলাফেরা করার টাইমে রাস্তায় এসে পড়বে, ঠিক না, ওইটুকু জায়গা পার করার জন্য। তাই আনসার হবে ওয়াচ আউট ফর পেডেস্ট্রিয়ানস ওয়াকিং ইন দ্য রোড। 71-এ এসে পড়ি আমরা। Which vehicle should you allow extra room as you overtake them? এখানে চারটা ভেহিকেলের নাম বলা আছে, কোন ভেহিকেলকে আপনার এক্সট্রা রুম অর্থাৎ অতিরিক্ত জায়গা দেওয়া উচিত তাদেরকে ওভারটেক করার টাইমে? দেখেন আনসার একটাই হতে পারে, বাইসাইকেল। ঠিক আছে, কারণ বাইসাইকেল চালককে বলাই আছে বাইসাইকেল, সাইকেল এবং হর্স রাইডারকে ওভারটেক করার টাইমে এক্সট্রা রুম অ্যালাউ করতে হবে। 72-তে চলে যাই। ইউ ওয়ান্ট টু টার্ন রাইট ফ্রম আ জাংশন, একটা জাংশন রোড থেকে ডানে মোড় নিতে চান। What should you do if your view is restricted by parked vehicles? আপনার কি করা উচিত যদি আপনার ভিউটা রেস্ট্রিক্টেড থাকে ডান পাশে পার্ক করা গাড়ির জন্য? অনেক সময় দেখবেন জাংশন রোড গুলো, আপনি শহরের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছেন, জাংশন রোডে যখন আপনি ডান বামে টার্ন নিবেন স্বাভাবিক পাশাগুলোর সামনে গাড়ি একদম লাইন করে পার্কিং করা থাকে। সেক্ষেত্রে আপনি যখন ডান বা বামে টার্ন নিবেন এই পার্ক করা গাড়ির জন্য আপনি অনেক সময় দেখতে পারবেন না সামনে কি আছে। প্রশ্নতে এটা জিজ্ঞেস করছে, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? স্টপ, গেট আউট এন্ড লুক অ্যালং দ্য মেইন রোড টু চেক, থামবেন, গাড়ি থেকে বের হবেন এবং চেক করবেন। সাউন্ড ইউর হর্ন এন্ড পুল আউট ইফ দেয়ার ইজ নো রিপ্লাই, আপনার হর্ন বাজাবেন এবং তারপরে আপনি টার্ন নেবেন যদি কোনো রিপ্লাই না আসে। মুভ আউট কুইকলি বাট বি প্রিপেয়ার টু স্টপ, তাড়াতাড়ি বের হয়ে যাবেন কিন্তু থামার জন্য প্রস্তুত থাকবেন।
stop, then move forward slowly until you have a clear view. এটা আমি আমার অ্যালার্টনেস এর ক্লাসে বলেছিলাম। যখন এরকম পার্ক ভেহিকেলের জন্য আপনার ভিউ রেস্ট্রিক্টেড থাকবে, সেই ক্ষেত্রে আপনি গাড়ি খুব ধীর গতিতে গতিতে আস্তে আস্তে করে সামনে আগায় নিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি দেখতেছেন যে মেইন রাস্তাটা ফাঁকা আছে নাকি। হালকা হালকা করে একদম স্লো গতিতে, ঠিক আছে, গাড়িটা সামনে নিয়ে যেতে থাকবেন এবং দেখতে থাকবেন ডান বা বামে যে রাস্তা ক্লিয়ার নাকি। তাই অ্যান্সার হবে স্টপ, দেন মুভ ফরওয়ার্ড স্লোলি, থামবেন, আস্তে আস্তে গাড়ি সামনে নিয়ে যাবেন আনটিল ইউ হ্যাভ আ ক্লিয়ার ভিউ, যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিকভাবে দেখতে পারতেছেন সামনে কি আছে। 73 তে চলে যাই। What does it mean if you see a pedestrian with a dog that has a yellow or burgundy coat? আপনি যদি কোনো পথচারীকে দেখেন যে সে একটা কুকুরকে নিয়ে যেতেছে, কিন্তু কুকুরটার গায়ে একটা ইয়েলো অর্থাৎ হলুদ কালারের বা বার্গেন্ডি অর্থাৎ হালকা মানে ব্রাউন কালারের কোট পরা আর কি, ঠিক আছে, বাদামি কালারের কোট পরা। এটা দিয়ে কি বুঝাচ্ছে? এই যে ডগটা যে একটা ইয়েলো আর বার্গেন্ডি কোট পরে আছে, এটা দিয়ে কি বুঝাচ্ছে? এটা দিয়ে বোঝায় হচ্ছে যে দ্য পেডেস্ট্রিয়ান ইজ ডেফ। ইউকেতে দেখবেন যেসব মানুষ ডেফ এন্ড ব্লাইন্ড অর্থাৎ কানে শুনতে পারে না বা চোখে দেখতে পারে না, তারা অনেক সময় এরকম ডগ ইউজ করে তাদেরকে গাইড করার জন্য। সব ডগ গুলো কিন্তু, এই কুকুরগুলো কিন্তু ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। তারা জানে যে কিভাবে তার ওনারকে গাইড করতে হবে, মালিককে গাইড করতে হবে। কিন্তু যখনই আপনি দেখবেন যে এরকম একটা অর্থাৎ হলুদ কালারের বা বাদামি কালারের কোনো কোট পরে আছে, তার মানে ডগের যে ওনার উনি ডেফ অর্থাৎ উনি কানে শুনতে পারেন। দ্য পেডেস্ট্রিয়ান ইজ ডেফ। ভালনারেবল রোড ইউজার আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করেছিলাম যে কোনো মানুষের হাতে যদি আপনি লাঠি দেখেন এবং লাঠির মধ্যে যদি দেখেন যে লাল কালারের রং করা আছে, সেই লাল কালারের রং দিয়ে কি বোঝায়? সেই লাল কালারের রং দিয়ে বোঝায় যে মানুষটা এক তো ডেফ অর্থাৎ কানে শুনতে পারে না, তার পাশাপাশি ব্লাইন্ড অর্থাৎ চোখেও দেখতে পারেন। এই কোয়েশ্চেনটাও ঠিক ওইটার মতন। 74-এ আসি আমরা। হু মে ইউজ টুকান ক্রসিং? কারা টুকান ক্রসিং ইউজ করতে পারে? আমি এর আগে বলেছিলাম অনেক ধরনের ক্রসিং আছে, এর মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে টুকান ক্রসিং এবং ইকুয়েস্ট্রিয়ান ক্রসিং। টুকান ক্রসিং এ বোথ সাইক্লিস্ট এন্ড পেডেস্ট্রিয়ান অর্থাৎ সাইকেল চালক এবং পথচারীরা একসাথে রাস্তা পার করতে পারবেন, এবং ইকুয়েস্ট্রিয়ান ক্রসিং হচ্ছে শুধুমাত্র ঘোড়া চালকদের জন্য। তাই হু মে ইউজ টুকান ক্রসিং, কারা টুকান ক্রসিং ইউজ করতে পারবে? সাইক্লিস্ট এন্ড পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারীরা এবং সাইকেল চালকরা দুইজনই একসাথে ইউজ করতে পারবে টুকান ক্রসিং। 75-এ চলে আসি আমরা। ইউ আর ড্রাইভিং পাস্ট পার্ক কার্স। আপনি পার্ক করা গাড়িকে পার করে যাইতেছেন, ঠিক আছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ সি আ বাইসাইকেল হুইল স্টিকিং আউট বিটুইন দ্য কার্স? দেখেন দুই সারির মাঝ দিয়ে আপনি গাড়ি চালা যাচ্ছেন, দুই সারি পার্কিং করা গাড়ি, তার মাঝ দিয়ে আপনি গাড়ি চালা যাচ্ছেন। আপনি খেয়াল করলেন যে দুইটা গাড়ির মাঝখানে একটা সাইকেলের চাকা হঠাৎ করে একটু সামনে আগে আসছে। সেক্ষেত্রে আপনার কি করা উচিত? মনে রাখবেন, যদি আপনি দেখেন যে এরকম দুইটা গাড়ির সারির মাঝে একটা সাইকেলের চাকা, তার মানে কি হঠাৎ করে কোনো সাইকেল চালক রাস্তার উপরে এসেই পড়তে পারে, ঠিক না? সেক্ষেত্রে আপনার কি করা উচিত হবে? আনসার হবে স্লো ডাউন এন্ড বি প্রিপেয়ার টু স্টপ ফর আ সাইকেলিস্ট। যেহেতু আপনি দেখতেছেন একটা সাইকেলের চাকা দুইটা গাড়ির মাঝখান দিয়ে আগে আসতেছে, তার মানে কি যে কোনো সাইকেল আসতে পারে। সেক্ষেত্রে আপনি গাড়ির গতি ধীর করবেন এবং থামার জন্য প্রস্তুতি রাখবেন। 76-এ চলে আসি আমরা। ইউ হ্যাভ স্টপড এট আ পেলিকান ক্রসিং। আপনি একটা পেলিকান ক্রসিং এ থেমেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ ডিসেবলড পারসন ইজ ক্রসিং স্লোলি ইন ফ্রন্ট অফ ইউ এন্ড দ্য লাইটস চেঞ্জ টু গ্রিন? আপনার কি করা উচিত যদি একজন ডিসেবল মানুষকে আপনি দেখেন যে রাস্তা পার করতেছে কিন্তু লাইট অলরেডি সবুজ বাতি হয়ে গেছে অর্থাৎ গ্রিন লাইট এসে পড়েছে? এখন যেহেতু গ্রিন লাইট জ্বলছে, আপনি পার করার অগ্রাধিকার পাচ্ছেন। কিন্তু আমি কি বলেছি, যখনই আপনি দেখবেন কোনো ডিসেবল, ওল্ড, বাচ্চা কাচ্চা বা যে কোনো মানুষ লাইট গ্রিন তাও ক্রসিং এর উপরে আছে, আপনি কোনোদিনই তাদেরকে ওভারটেক করে চলে যাবেন না। সর্বদা অপেক্ষা করবেন তারা যেন আগে ক্রস করে, অর্থাৎ ওয়েট ফর দেম টু ফিনিশ ক্রসিং। তারা রাস্তা পার না হওয়া পর্যন্ত আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তারা রাস্তা যখন পার হবে তারপরে আপনি গাড়ি চালিয়ে চলে যাবেন। কখনো এটার ক্ষেত্রে বিরক্ত হবেন না, যেহেতু ডিসেবলড পারসন, ঠিক আছে, অর্থাৎ সে অলরেডি ফিজিক্যালি চ্যালেঞ্জ, সে ডিসেবল, ঠিক আছে, তাই সে আরেকটু বেশি অগ্রাধিকার অবশ্যই পাবে। তাই যদি গ্রিন লাইটও থাকে এবং ডিসেবল পারসন ক্রসিং এর উপর থাকে, কোনোদিন অধৈর্য হবেন না, অপেক্ষা করবেন তারা রাস্তা ক্রস করা পর্যন্ত। 77-এ চলে আসি আমরা। A horse rider is in the left hand lane approaching a roundabout. একজন ঘোড়া চালক বাম দিকের রাস্তা থেকে অ্যাপ্রোচ করতেছে একটা গোল চত্বরের দিকে। Where should you expect the rider to go? আপনার রাইডারটা কোথায় যেতে পারে, হর্স রাইডারটা কোথায় যেতে পারে, এটা আপনার কি এক্সপেক্ট করা উচিত? কোন দিকে যেতে পারে?
আনসার হবে ঠিক সাইকেল চালকের মতনই, ইন এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশনে তারা যেতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে, সোজা যেতে পারে। তাই আপনি একদম ফিক্সড কোনো ডিরেকশন ধরেই চালাবেন, সর্বদা তাদের পিছনে থাকবেন, স্লোলি চালাবেন এবং তারা কোন দিকে যাচ্ছে সেটার উপরে বেস করে এরপরে আপনি আপনার গাড়ি চালাবেন। তাই আনসার হবে ইন এনি ডিরেকশন, যে কোনো ডিরেকশনে যেতে পারে, যেহেতু সে ঘোড়া চালাচ্ছে এবং সে কোনো ইন্ডিকেটর বা কিছু দিতে পারতেছে না। 78, ইউ সি আ হর্স রাইডার এজ ইউ অ্যাপ্রোচ আ রাউন্ড অ্যাবাউট। আপনি একজন ঘোড়া চালককে দেখলেন একজন তার গোল চত্বরের সামনে। হোয়াট শুড ইউ ডু ইফ দে আর সিগন্যালিং রাইট বাট কিপিং ওয়েল টু দ্য লেফট? আপনার কি করা উচিত যদি দেখেন যে সে ডান দিকে যাওয়ার জন্য ইশারা দিচ্ছে কিন্তু সে নিজেকে বাম দিকে পজিশন করে রাখছে, একদম বাম দিকে রয়ে গিয়েছে? সেক্ষেত্রে আপনার কি করা উচিত? এটাও দেখেন অনেকটা সাইক্লিস্টের সিচুয়েশনের মতো হয়ে গেল না, যে সাইক্লিস্ট যেতে চাচ্ছে ডানে, সিগন্যাল দিচ্ছে ডানে যাওয়ার জন্য, কিন্তু সে আছে একদম বাম দিকে। সাইকেলকে যেভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, ঘোড়া চালকের ক্ষেত্রে আপনি ঠিক সেম কাজটাই করবেন, অর্থাৎ স্টে ওয়েল ব্যাক, বা তাদের থেকে যথেষ্ট পরিমাণ দূরত্বে থাকবেন এবং তাদেরকে যে অতিরিক্ত জায়গাটা আছে অতিরিক্ত জায়গাটা অ্যালাউ করবেন। মনে রাখবেন সাইক্লিস্ট, মোটর সাইক্লিস্ট এবং হর্স রাইডার এই তিন ক্যাটাগরিরই রোড ইউজারকে হ্যান্ডেল করার টাইমে মোটামুটি সবই একদম এক থাকে, ঠিক আছে? আহামরি কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তাদের তিনজনকে ওভারটেক করার টাইম আপনি যথেষ্ট জায়গা দিবেন। তাদের তিনজনকে আপনি যদি দেখেন যে কোনো জাংশন রোড আছে এবং জাংশন রোডে ঢুকবেন, আপনি তাদেরকে আগে পার হওয়ার অপেক্ষা করবেন। তাদেরকে পার করার টাইমে কখনই খুব দ্রুত গতিতে পার করবেন না, ধীর গতিতে পার করবেন, বা হঠাৎ করে তাদেরকে কোনোদিনও হর্ন দিবেন না, সেক্ষেত্রে তারা চমকে যেতে পারে। তো দেখেন সাইক্লিস্ট, মোটর সাইক্লিস্ট, হর্স রাইডার তিনজনের জন্যই নিয়ম 90% সময়ই সমান, একই। 79-এ চলে যাই আমরা। ইউ আর এট দ্য ফ্রন্ট অফ এ কিউ অফ ট্রাফিক ওয়েটিং টু টার্ন রাইট ইনটু আ সাইড রোড। আপনি একটা লম্বা জ্যামের রাস্তায় আছেন, ঠিক আছে, এবং আপনি সবার সামনে আছেন, ঠিক আছে? সে যে সারিটা সবার সামনে আছেন এবং আপনি ডান দিকে একটা সাইড রোডে মোড় নেওয়ার জন্য অপেক্ষা করছেন। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু চেক ইউর রাইট মিরর জাস্ট বিফোর টার্নিং? আপনার ডান দিকের লুকিং গ্লাস চেক করা মোড় নেওয়ার আগে কেন ইম্পর্টেন্ট? কেন মোড় নেওয়ার ঠিক আগে আপনার ডান দিকের লুকিং গ্লাস চেক করা উচিত? টু চেক ফর ওভারটেকিং ভেহিকলস, দেখার জন্য যে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করছে নাকি। টু লুক ফর পেডেস্ট্রিয়ানস অ্যাবাউট টু ক্রস, পথচারীরা রাস্তা ক্রস করছে নাকি সেটা দেখার জন্য। টু মেক শিওর দ্য সাইড রোড ইজ ক্লিয়ার, সাইড রোডটা ক্লিয়ার নাকি সেটা দেখার জন্য। টু চেক ফর ইমার্জিং ট্রাফিক, বা দুইটা ট্রাফিক কোনো জায়গায় মিলিত হচ্ছে নাকি সেটা চেক করার জন্য। সর্বদা মনে রাখবেন যেহেতু আপনি টার্ন রাইট ইনটু আ সাইড রোড, অর্থাৎ আপনি ডান দিকে মোড় নেবেন, তাই আপনি দেখবেন কি ডান দিকের মিরর, ইউর রাইট মিরর, আপনার ডান দিকের লুকিং গ্লাস। কেন দেখবেন? টু চেক আউট ফর ওভারটেকিং ভেহিকল, যেহেতু ডানে মোড় নিবেন, চেক করবেন যে আপনার ডান দিক দিয়ে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করতেছে নাকি। আনসার হবে এ, টু চেক ফর ওভারটেকিং ভেহিকলস। 80-তে চলে যাই আমরা। ওয়ার শুড ইউ টেক পার্টিকুলার কেয়ার টু লুক ফর মোটরসাইক্লিস্ট এন্ড সাইক্লিস্ট? আপনার কোথায় অতিরিক্ত পরিমাণে সতর্কতা অবলম্বন করা উচিত মোটরসাইকেল এবং সাইক্লিস্টদেরকে দেখার জন্য? অন ডুয়েল ক্যারিজওয়ে, দ্বৈত ক্যারিজওয়ে রাস্তায়। অ্যাট জাংশন অর্থাৎ যে সকল দুইটা রোড যেখানে মিলিত হয়। অন ওয়ান ওয়ে স্ট্রিট, একমুখী রাস্তায়, নাকি জিব্রা ক্রসিং এ? জিব্রা ক্রসিংস। আনসার হবে অ্যাট জাংশনস, বি। আমি এর আগে বলেছি জাংশনে যখন আপনি গাড়ি চালাবেন, একটা জাংশনে আপনি ঢুকবেন বা একটা জাংশন আপনি পার করে যাচ্ছেন, অনেক সময় সাইক্লিস্ট বা মোটর সাইক্লিস্টদেরকে চোখে দেখা যায় না যেহেতু তারা ছোট। তাই যখনই কোনো জাংশন পার করবেন এক্সট্রা সতর্কতা রাখবেন যে কোনো মোটর সাইক্লিস্ট বা সাইক্লিস্ট সেই জাংশনে দাঁড়িয়ে আছে। 81-এ চলে যাই আমরা। You are about to overtake a cyclist on a road that has a 30 mph speed limit. আপনি একজন সাইকেল চালককে ওভারটেক করতে যাচ্ছেন একটা রাস্তায় যেটা সর্বোচ্চ গতি হচ্ছে 30 mph, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা 30 mph। How much room should you leave them as you overtake? তাদেরকে কতটুকু জায়গা দেওয়া উচিত আপনার ওভারটেক করার আগে? আমি একটু আগে এই আনসারটা দিয়ে দিয়েছিলাম যে যদি জিজ্ঞেস করে কতটুকু জায়গা দেওয়া উচিত, আনসার হবে at least as much room as you would if you were overtaking a car. আপনি একটা গাড়িকে ওভারটেক করার ক্ষেত্রে যতটুকু জায়গা দিতেন ঠিক ততটুকু জায়গা একটা মোটরসাইকেল চালক বা সাইকেল চালককে ওভারটেক করার টাইমে দিবেন, বা ঘোড়া চালককে। একই নিয়ম, সবার জন্য একই নিয়ম। at least as much room as you would if you were overtaking a car. আপনি একটা গাড়িকে ওভারটেক করার ক্ষেত্রে যতটুকু জায়গা দিতেন ঠিক ততটুকু জায়গা একজন সাইকেল চালককে ওভারটেক করার টাইমে দিবেন। 82-তে আসি আমরা। What should you do when you are following a motorcycle along a road that has a poor surface? একজন মোটরসাইকেল চালককে
ফলো করতেছেন এমন একটা রাস্তায় যেটা সারফেসটা খুবই পুর, অর্থাৎ রাস্তার যে সারফেসটা সেটা একদম সমান না। অনেক সময় রাস্তায় দেখেন পটহোলস থাকতে পারে, গর্ত থাকতে পারে, বা রাস্তাটা অনেক সময় দেখা যায় যে একটু ভাঙ্গা থাকতে পারে। এখন আপনি এরকম একটা রাস্তায় একটা মোটরসাইকেলকে ফলো করতেছেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? ওভারটেক ইমিডিয়েটলি টু অ্যাভয়েড ডিলে, সাথে সাথে তাকে ওভারটেক করে ফেলবেন কোনো ডিলে হওয়ার থেকে অ্যাভয়েড করার জন্য। অ্যালাউ দেম দ্য সেম রুম অ্যাজ নর্মাল টু অ্যাভয়েড ওয়েস্টিং রোড স্পেস, তাদেরকে সেম রুম অ্যালাউ করবেন যেন কোনো রোড স্পেস মানে ওয়েস্ট না হয়। ফলো ক্লোজলি সো দে ক্যান সি ইউ ইন দ্য মিরর্স, তাদেরকে খুবই কাছাকাছি করে ফলো করবেন যেন তারা আপনাকে দেখতে পারে তাদের লুকিং গ্লাসে। নাকি অ্যালাউ এক্সট্রা রুম ইন কেস দে সোয়ার্ভ টু অ্যাভয়েড পটহোলস, তাদেরকে অতিরিক্ত জায়গা দিবেন যেন তারা হঠাৎ করে কোনো গর্ত যদি সামনে এসে পড়ে সেটা অ্যাভয়েড করার জন্য ডান বা বাম করতে পারে। আমি এর আগেও বলেছিলাম যে মোটরসাইকেল বা সাইকেলের সামনে হুট করে যে কোনো গর্তে এসে পড়তে পারে বা রাস্তায় কোনো ভাঙ্গে এসে পড়তে পারে, তাই তাদেরকে ওভারটেক করার টাইমে সর্বদা কি অতিরিক্ত জায়গা দিতে বলেছিলাম। তো এখানে একই নিয়মই খাটবে, অ্যালাউ দেম দ্য এক্সট্রা রুম, তাদেরকে সে অতিরিক্ত জায়গাটা দিবেন। ইন কেস দে সোয়ার্ভ টু অ্যাভয়েড পটহোলস, ইন কেস অর্থাৎ হঠাৎ তারা যদি আপনার ডান বা বাম করে ফেলে গাড়ি, হঠাৎ করে মনে করেন সামনে একটা গর্ত এসে পড়লো, সেই গর্তটাকে অ্যাভয়েড করার জন্য হঠাৎ করে ডানে টার্ন নিয়ে নিল মোটরসাইকেলটা, সর্বদা আনসার হবে এটা, এক্সট্রা রুম ইন কেস দে সোয়ার্ভ টু অ্যাভয়েড পটহোলস। 83 তে আসি আমরা, 83 নম্বরে। At night, what does it mean if you see a pedestrian wearing reflective clothing and carrying a bright red light? দিনের বেলা তো গেলই, রাতের বেলা যদি আপনি দেখেন কোনো পেডেস্ট্রিয়ান অর্থাৎ পথচারী রিফ্লেকটিভ ক্লোথিং, অর্থাৎ যে সকল ক্লোথিং খুবই রিফ্লেক্ট করে, অর্থাৎ লাইটের আলো পড়লে যেগুলো খুবই চকচক করে সেরকম কোনো জামা পরে আছে এবং একটা ব্রাইট রেড লাইট অর্থাৎ একটা উজ্জ্বল লাল বাতি ক্যারি করছে, এটা দিয়ে কি বোঝায়? এটার আনসার হবে ইউর অ্যাপ্রোচিং এন অর্গানাইজড ওয়াক। রাতের বেলা এরকম অর্গানাইজড ওয়াক বলতে কি একটা গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপ একসাথে হাঁটতেছে, মনে করেন একটা 10 জনের গ্রুপে ধরে রাখেন, একসাথে হাঁটতেছে। সেক্ষেত্রে নিয়ম কি, যখন এরকম অনেকজন একসাথে হাঁটবে তখন তাদের মধ্যে যে একদম সবার শেষে থাকবে তার একটা রিফ্লেকটিভ ক্লোথিং অর্থাৎ একটা খুবই চকচক করবে এরকম লাইট পরলে একটা জামা পরতে হবে এবং হাতে একটা লাল বাতি ক্যারি করতে হবে যেন দূরের থেকে মানুষজন দেখতে পারে যাচ্ছে ঠিক আছে সামনে একটা গ্রুপ তারা হাঁটতেছে। এটা নিয়ম, এটা হাইওয়ে কোড আই লার্নে রুলস ফর পেডেস্ট্রিয়ানে দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি 83 নম্বর কোয়েশ্চেনটা কোথা থেকে এসে সেটা আমি একবার দেখাই দেবো নেক্সট ক্লাসে ডকুমেন্টস পড়ানোর পরে। তাই আনসার হবে ইউ আর অ্যাপ্রোচিং এন অর্গানাইজড ওয়াক। 84 চলে যাই আমরা। What hazard should you be especially aware of if you are turning left into a side road? কোন দুর্ঘটনা নিয়ে নেবা বা কোন হ্যাজার্ড নিয়ে আপনার অতিরিক্ত পরিমাণে সতর্ক থাকা উচিত যদি আপনি একটা সাইড রোডে বাম দিকে মোড় নিতে থাকেন? ট্রাফিক কনজেশন, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ট্রাফিক থাকতে পারে, ওয়ান ওয়ে স্ট্রিট, আপনি ভুলে